সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও রাজনৈতিক মামলার আসামিরা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তবে তাদের সঙ্গে অনেক দাগী আসামিও জেল থেকে বেরিয়ে আসছেন। এরই মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। সুইডেন আসলাম বিগত 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন। 1986 সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে কিছুদিন তিনি সুইডেন অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হয়ে যায়। এর আগে 26 আগস্ট একই কারাগার থেকে জামিনে মুক্ত হন নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী। সন্ত্রাস বিরোধী মামলায় 2013 সালের 12 আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তারের পর থেকে কারাগারেই ছিলেন। দাগী অপরাধীরা কেন হঠাৎ করে ছাড়া পাচ্ছে সে বিষয়ে পরিষ্কার ধারণা নেই অন্তর্বর্তী সরকারের। বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, দাগী অপরাধীরা কেন ছাড়া পাচ্ছে খতিয়ে দেখা হবে। আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে, কিন্তু আদারওয়াইজ চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, গ্রামে গঞ্জে সেগুলো কোনো কিছু হচ্ছে না। চিহ্নিত অপরাধীরা জেল থেকে ছাড়া পাওয়ায় একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।